আমরা দেখছি কি হয়। তারপরে আসলো পার্লামেন্টারি সিস্টেম, সব ক্ষমতা একজনের হাতে। এটা তো আসলে ফ্যাসিস্ট করে ফেলে। আপনার ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। কেন দেরি করতেছে ইউনূস সরকার আমি জানি না। বিপ্লবের একটা অংশীদার, আমি সরকার বাইরে ছিলাম, আমরা একটা অংশীদার, সেনাপ্রধান একটা অংশীদার, তাকে তো অন করতে হবে। ওই যে বললাম না, যার যার কাজ সে করবে, আমরা তো সেইভাবে অভ্যস্ত না। হলো আমরা দেশের নাগরিক, আমরা সমালোচনা করব, বা রাষ্ট্রীয় কাঠামোতে থেকে অনেকে সমালোচনা করতে পারে না। আজকে মনে করেন ওয়াকার আজকে সেনাপ্রধান সম্মান, সে যে কথাগুলি বলছে, এটা যদি সেনাবাহিনী ইউনূস, ডক্টর ইউনূস না হয়ে যদি শেখ হাসিনা থাকতো, এটা উনি বলতে পারতেন? বলতে পারতেন না। আপা, আসলে একই লোক যখন শপথ করে তখন তার চরিত্র পাল্টে যায়, আমাদের পাল্টে না। এই জায়গায় আমাদের সমস্যা। এখন মাহফুজ আরও থাকতেই পারে এই দলের সদস্য বা আস্থা আছে, বাট সে তো নিরপেক্ষ যদি কাজ না করে তখন তাকে আমরা বিতর্কিত করবো, যদি করে তাকে আমরা বের করে দিব, সেটাই হওয়া উচিত। আর সর্বোপরি যে জিনিসটা বলবো আপা, অনেক বছর পর আমরা সুযোগ পাইছি এটা সংবিধানটাকে সংস্কার করা। এটা কেন করতে চাচ্ছি না, আমরা তো জানি কোথায় সমস্যা। আমাদের গুণগত মান সম্পন্ন এমপি দরকার। আমাদের এমপিদের কোনো পেশা নাই, আমাদের অর্ধেকের বেশি এমপিদের পেশা নাই। দেশি পেশাওয়ালা লোকদের তো আমি বানাচ্ছি না, বানাচ্ছি চাঁদাবাজ লোকদেরকে, চাটুদারদেরকে বানাচ্ছি এমপি। এই এমপিদের প্রথম কাজ এখানে সংস্কার করা সরকারিভাবে, যে আপনার ওই ডিউটি ফ্রি গাড়ি, রাজুকের প্লট, আর উন্নয়নে থাকবে না, দেখবেন অনেক শুরু হয়ে যাবে। তারপরে উচিত আপনার গুণগত মান, লেখাপড়ার গুণগত মান দিতে হবে। এরা আমাদের আইন প্রণেতা, আর ভালো আমরা মমতাজকে দেখতে চাই না এখানে। আপনারা তো এটা করতেছেন না। আবার সে চাঁদাবাজ, আমাকে দেখাইতে পারবেন বাংলাদেশে এমন কোন সন্ত্রাসী আছে যে কোনো দলের না? সন্ত্রাসীরা কোনো না কোনো দলের ছায়া এই কাজগুলি করে। আমরা সবাইকে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা দরকার, শিক্ষা সবার জন্য শিক্ষা। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, নারীদের নিয়ে অনেক কিছু হয়ে গেছে, মানে বৈষম্যের শেষ নাই। আমাদের টাকা পাচারের জন্য একটা আইন করছি, করা হয় নাই, নানা রকম প্রতিবন্ধকতা। আমরা তো জানি এক টাকা পাচার যদি না হয় এই দেশটা সোনা দেশ হবে, কিন্তু আইন করতেছি না। এটা তো করা যায় অধ্যাদেশের মাধ্যমে, পরে আইন দিয়ে করা যাবে। এখন আমরা দেখছি অনেক, আমরা এরশাদ পর্যন্ত দেখছি, আমরা দেখছি কি হয়। তারপরে আসলো পার্লামেন্টারি সিস্টেম, সব ক্ষমতা একজনের হাতে। এটা তো আসলে ফ্যাসিস্ট করে ফেলে। আপনার ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। কেন দেরি করতেছে ইউনূস সরকার আমি জানি না, আর আমরা এই সুযোগ পাবো না। আমাদের প্রত্যাশা, 10 মাসে ওনারা আসলে কি দেখাতে পেরেছে এখন যে সেটআপ ওনারা আছে। এই যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তার অনেক কারণ আছে। ডক্টর ইউনূস ইউরোপিয়ান দর্শনে একজন দার্শনিক বলতে পারেন, যার যার কাজ এসে করবে, আমার কাজ আমি করবো। এখন উনি ভুলে গেছেন ওনার হাতে দুজন অ্যাসেট আছে, দুইটা অ্যাসেট, একটা হলো ডিজিডিজিএফআই, একটা ডিজিএনএসএল। এই দুইটাকে উনি ব্যবহার করেন নাই, উনি কোনো তথ্য জানেন না। এটা তো হয় না, আমরা তো এই কালচার অভ্যস্ত না। ওনাকে উনি ব্যবহার করছেন না, নাকি ওনাকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না? উনি মনে করেন, উনি জানেন, উনি মনে করেন যার যার কাজ শেষে করবে। ডিজিডিজিএফের যে কাজ সে কাজ করবে। ডিজিডিজিএফের তো কোনো কাজই ছিল না আগে, একটাই কাজ ছিল, দেয়া শেখ হাসিনার কাছে বলতো খালেদাদের বিরুদ্ধে। আগে হয়তো উল্টাটা করতো, আর তো কিছু ছিল না। কেমনে গুম করা যায়, কেমনে খুন করা যায়, কোথায় কিভাবে রাখা যায়, ভাবতে পারেন? আয়নাঘর ডিজিএফআইয়ের ভিতরে তার কাজটা কি ছিল? তো সেইখান থেকে যদি কোনো কাজ না পাওয়া যায় সে কি করবে? সে তো কখনো অফেন্সিভ চিন্তা করে না। কারা কারা রিউমার ছড়ায়, এইসব কাজগুলো দেখতে হবে। তো আজকে দেখেন সেন্সিটিভ একটা নিউজ আসলো, আমার দেশে 20,000 ইউনিফর্ম বানাইছে কেএনএফ চট্টগ্রামে। এটা আবার পুলিশ ধরছে। আমার কথাটা এত বড় বিষয় গোয়েন্দা আমাদের দেশে আছে, এনএসআই, ডিজিএফআই, এরা কই ছিল? এরা কেন ধরতে পারে না? পুলিশ কেন ধরলো? 20,000 ইউনিফর্ম আমার দেশে। যে মানে কতটা লজ্জাজনক হইতে পারে। আসলে এই এদেরকে কাজ শিখাইতে হবে, এদের পেশাদার গোয়েন্দা হইতে হবে, তাইলে আপনি পরিকল্পনা নিতে পারবেন কি করব। দেখেন এই সংকট শুরু হয়েছে আপা, সেই যে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়েছে তারপর থেকে কিন্তু সংকট শুরু হয়ে গেছে। অনেকের মন খারাপ, অনেকের মন খারাপ। এটা তো কাম্য না। আমরা ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই, সবাইকে নিয়ে চলবো। সেনাবাহিনী একটু হয়তো সেনাপ্রধান মনে করেন 5ই আগস্ট পর্যন্ত, অত 2রা আগস্ট থেকে মানে গুলি করা বন্ধ, সে কিন্তু বিপ্লবের মধ্যে যুক্ত হয়ে গেছে।
বিপ্লবের একটা অংশীদার। আমি সরোয়ার বাইরে ছিলাম, আমরা একটা অংশীদার, সেনাপ্রধান একটা অংশীদার, তাকে তো অন করতে হবে। ওই যে বললাম না, যার যার কাজ সে করবে, আমরা তো সেইভাবে অভ্যস্ত না, আমরা তো এইভাবে অভ্যস্ত না। আমরা তো ছিলাম আমাদের খাওয়ানো হয়, আমরা সেটা করি, ইয়েস নো। তো সব ক্ষমতা ছিল হাসিনার হাতে, বাকি কোনো ইনস্টিটিউশনকে কাজ করতে দেওয়া হয় নাই। ইভেন একটা প্লট দেওয়া হবে, আমাদের বিরোধী পরিষদ বাতিল করাবে, দেওয়া হবে, তাও হাসিনা। কেন? এই জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণ করলে সবাই কাজ করবে। আর একটা কালচার সৃষ্টি করা দরকার, পদত্যাগ কালচার। আপনার আদেশ মানলাম না অবৈধ, আমি পদত্যাগ করলাম। পদত্যাগ করা অপরাধ না, মনে রাখতে হবে, এই জিনিসটা আনতে হবে। আমরা তো কোন সরকারের আমলেই দেখি নাই, ইভেন এই সরকারও ব্যতিক্রম না। আপা এটা আনতে হবে, ভয় করে না, আমরা দেখছি না পদত্যাগের। আনতে হবে, এটা আমাদের আনতে হবে, এই কালচারটা সৃষ্টি করতে হবে, আমরা সভ্য জাতি হইতে পারবো না। সভ্য জাতি হইতে কালচার, এই পদত্যাগ কালচারটা আনতে হবে। আপনার সমস্যা আমি বুঝি না, এদের এত কিছু হইতে হবে। সেনাপ্রধান মনে করেন এমপি হবো, মিনিস্টার হবো, আরে ভাই হাইয়েস্ট পসিবল অবস্থানে তুমি আছো। সব আমি অন্যদের কথা বলতে, এই সেনাপ্রধান না, এই সেনাপ্রধানের আমি যেটুকু সমস্যা দেখছি, গুড সোল আমাদের সাথে ছিল, তার যে সাথের লোকগুলি আছে এরা দুষ্ট, তারা সবগুলি ওই অনৈতিক কর্মকাণ্ডে, মানবাধিকার কর্মকাণ্ডে জড়িত ছিল, আশ্রয় দিতে বা প্রশ্রয় দেখা। এখন আবেগের জন্য তো অনেক কথাই বলবো, এরকম কাজ করে জেনারেল নাসিম কি করছে, মহাবিপদে ফেলাইছে। সেনাপ্রধান হ হ বলবে কিছু লোক, তারা তো কিছু হবে না, হবে সেনাপ্রধানের ক্ষতি, সেনাবাহিনী। আমি কেন ফিল করি, আমার 30 বেঙ্গল ছিল ঢাকায় আপা ওই জেনারেল নাসিমের সময়, এবং এই বেঙ্গল রেজিমেন্টটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সুবিধাবাদী লোক, বিএনপির লোকরা বলছে, এই আমি হাসিন ছিলাম, হিল থেকে ব্যাটালিয়নটা নিয়ে আসলাম, আমরা সবাইকে বের করে দেওয়া হয়েছে। সুবিধাবাদী লোক বিএনপির নাম নিয়ে ওখানে ঢুকছে এবং সকল অপকর্ম করছে। এই যে রাজনৈতিক জিনিসটা, এটা তো আমাদের আর্মির লোকরা করে, অনৈতিক চর্চা। সবাই আমরা ইন্ডিয়ান, সবাই আমরা দেশের জন্য, সবাইকে নিয়ে আমরা কাজ করব, এটাই নিয়ম। হাতের বুড়ো আঙ্গুলও থাকবে, কেনে আঙ্গুলও থাকবে। এই উন্নয়নে, এই সংস্কারে, এই নির্বাচনে সব কিছু সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে। আপনারা দেখেন, এই সেনাপ্রধান আমাদের সাথে ছিল বলে কিন্তু সে সম্মানিত, এটা মনে করতে হবে। পুলিশ প্রধানে কি হয়েছে আমরা সবাই জানি, র্যাবের প্রধানে কি হয়েছে আমরা জানি, না হলে পলাইছে। সুতরাং সবাইকে সবার জায়গা থেকে কাজ করতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে না। সেনাবাহিনী প্রধানকে যারা উস্কানি দিচ্ছে তারাও আইন ঊর্ধ্বে না। সুতরাং আমার পেরিমিটার বুঝতে হবে, আর সরকারকে বলবো সবাইকে নিয়ে চলে, নিজেদের মধ্যে রাগ ডাক লেগে রাখা উচিত না। সেনা প্রধানকে কে উস্কানি দিচ্ছে? সেনা প্রধানকে যে অফিসাররা প্রশ্ন করছে তার প্রেক্ষিতে কোনো প্রশ্নগুলো দিচ্ছেন, যদিও তো ইন্টারনাল ব্যাপার, ইন্টারনাল অনেক গল্পই করতে পারি। আপনার বেডরুমে আমি আমার বউ জামাইয়ের সাথে ইচ্ছা মতো গালি দিতে পারি কাউকে, কাদের মেয়ে এটা ফাঁস করে দিলে তো আমার অপরাধী বলতে পারবেন না। আমার ইন্টারনাল বেডরুমের গল্প বাইরে বলছে কেন, আমি তো প্রকাশ্যে বলি নাই। সরল আমি ঠিক বলছি মনে হয় নাকি? হলো আমরা দেশের নাগরিক, আমরা সমালোচনা করব, বা রাষ্ট্রীয় কাঠামোতে থেকে অনেকে সমালোচনা করতে পারে না। আজকে মনে করেন ওয়াকার আজকে সেনাপ্রধান সম্মান, সে যে কথাগুলি বলছে, এটা যদি সেনাবাহিনী ডক্টর ইউনূস না হয়ে যদি শেখ হাসিনা থাকতো, এটা উনি বলতে পারতেন? বলতে পারতেন না। তো আমাদের সবকিছু ব্যালেন্স করে চলতে হবে। আর আমি মনে করি এটা রাগ আর গোসা, মানে আমরা বলি না, রাগটা কার সাথে হয়? আপন আন্তরিকতার মধ্যে থেকে রাগ হয়। আমি বিপ্লব করলাম, আমার এখন অ্যাড্রেস করে না, সব অ্যাড্রেস করে আসিফ নজরুল বা অন্যান্য সুশীলরা। এটা তো আসলে গায়ে লাগবে, অফিসারদের কাছে দায়বদ্ধ থাকে। সেনাপ্রধান অন্যান্য অফিসাররা তো জিজ্ঞেস করে, উত্তর দিতে পারে না, তো তাদেরকে গুড বুকে রাখার জন্য, গুড মুভমেন্টে রাখার জন্য বলতে হয়। তো আমি মনে করি এটা আসলে আপা, হ্যাঁ এটা আমাদের সব ঠিক আছে। আশা আমাদের সেনাপ্রধান করার মতো পরিবেশটা করবেন না, উনি জানেন, এবং আমরা জনগণ খুব সচেতন, ইনশাল্লাহ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আমরা নতুন প্রত্যাশায় থাকি। নতুন একটাই কারণ, যেটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। এখানে এত হতাশ হয়ে গেছে সবাই, যারা ওই আওয়ামী প্রেমী ছিলেন, একটা কিছু আস্থার জায়গা ছিল, নিষিদ্ধ হওয়ার পর মানে এই অবস্থা। তারপরে মনে করেন আইসিটিতে মামলা চলে আসতেছে, সরকার বেশ এই জিনিসটাকে শক্ত হাতে হ্যান্ডেল করতেছে। এটাই বড় সমস্যা। ভারতের মনে করেন একটা আশা ছিল, ভারতের তো মাথা খারাপ হয়ে গেছে, আগামী 5 বছর কোনো ভরসা, মানে কোনো আশা নাই। আপনাকে যে অবস্থা সৃষ্টি হয়েছে এই একটা কারণে, এই যে মনে করেন সেনাবাহিনীর মধ্যে তো অনেক জেনারেল ছিলেন, 80% জেনারেল আওয়ামী লীগের সুবিধায় ছিলেন, তাহলে জেনারেল হবেন কিভাবে? সত্য কথা, অন্তত অন্তরে না ভাসলেও আওয়ামী লীগকে কাগজ কলমে ভালোবাসছেন। তারপর তো কিছু ছিলেন,
এরা তো অস্থির। এখন এই অবস্থার মধ্যে মনে করেন আওয়ামী লীগ আসলো না, আসতে পারতেছে না, এই আশা বাদ একে চিরতরে, এটা মানতে খুব কষ্ট হয় আপা। ওই শেয়ার মার্কেটের মতো একদম হেরে গেলে মানতে খুব কষ্ট, যে বাস্তবতা, গেছি তো গেছি, সত্য কথা। এইটার জন্য কষ্ট, এইটার জন্য আপা কষ্ট। আমার মনে হয় সব ঠিক হবে, বাট বিএনপির ইমিউট কাজ করা ঠিক নাই, ইস্টাকার এই কাজটা করা ঠিক হয় নাই। কি হইতো, কদিন পরে তো আসবে। গরিব মানুষের যে কষ্ট হয়েছে পুরান ঢাকার লোকদের, আমি জানি না মনির ভাই দেখছেন কিনা, পুরান ঢাকার লোকদের যে কষ্ট হয়েছে গুলিস্তান কেন্দ্র সহ সহ, এটা খুব দুঃখজনক। ধন্যবাদ।